হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাব চাঁদপুর, যেটা হচ্ছে আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম থানায়। তো আজকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার জন্ম সনদটা ভুল হয়েছিল। তো আমি থাকি বর্তমান হচ্ছে কৃষ্ণপুর, এটা হচ্ছে বড়াইগ্রাম থানারই পাশে। তো মানে বড়াইগ্রাম থানাতেই পড়ে, এটা বড়াইগ্রাম থানায়। তো আমার হচ্ছে জন্ম সনদটা ছিল হচ্ছে চাঁদপুরের, যেহেতু আমাকে এখানকার করা লাগবে। আমি যেখানে থাকি বর্তমান ঠিকানা হচ্ছে এই কৃষ্ণপুরের যে ইউনিয়ন আছে, এটা হচ্ছে চান্দা ইউনিয়ন। আর আমাদের প্রথমে ছিল হচ্ছে কদমছিলান, মানে হচ্ছে চাঁদপুর ইউনিয়ন। তো চাঁদপুর হচ্ছে আমার আব্বু কিছুদিন আগে আমার জন্ম সনদটা ঠিক করতে দিয়ে আসছে আর কি। তো সেই জন্ম সনদটা তৈরি হয়ে গেছে, তো আমি নিয়ে আসতে যাচ্ছি। আর আপনারা দেখছেন যে আমার স্কুলে খেলা ছিল, তো খেলা শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে 2 দিন, তো আমি চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুর। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রিক্সা স্কুলে চলে যাচ্ছি, এই যে রিক্সায় উঠছি। তো রিক্সা যে জোরে যাচ্ছে, তো মনে হচ্ছে মামা তো প্লেন চালানো শুরু করে দিয়েছে। যে অবস্থা মামার রিক্সা চালানো দেখে আমি তো অবাক, যে প্লেনের মতো চালাচ্ছে। আর চাঁদপুর এই কাগজগুলো আমার ঠিক করার মেন কারণ হচ্ছে যে আমি হচ্ছে ভোটার হব আর কি। এখন সব জায়গাতেই ভোটার হচ্ছে। আর জন্মসাল সর্বোচ্চ 7, মানে 2007 হওয়া লাগবে। এর কম হইলে মানে আর কি সমস্যা নাই, বেশি হইলে সমস্যা। তো এর জন্য আমি মানে গতকাল রাত্রে এই কাগজপাতি কি লাগবে এগুলা সব জিজ্ঞেস করে নিছি, নেওয়ার পরে চলে যাচ্ছি। তো ভাবলাম যে আমি আজকে নিয়ে চলে আসি। ফোন দিছিলাম যে ঠিক হয়েছে নাকি, মানে কাগজটা রেডি হয়েছে নাকি। তো আমি রিক্সায় করে যাচ্ছি, কারণ এটা হচ্ছে গ্রাম অঞ্চল ছিল। আর এদিকে আমি চলে আসছি কাউন্সিলে। আসার পরে যখন আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি এখনও কাগজটা বের করতে পারে নাই। আর এদিকে এত পরিমাণে নেটের যে সমস্যা বলে বোঝাতে পারবো না। আমরা মানে ফোনও ইউজ করতে পারতেছি না ভালোভাবে, মানে ওয়াইফাইতে এত নেট মানে স্লো। তো তাদেরকে বলার পর তারা চেষ্টা করতেছে অনেক, এখন পর্যন্ত মানে কাগজটা বের করতে পারে নাই। মানে কাগজটা কনফার্ম করা হয়েছে, কিন্তু যে ডাউনলোড দিয়ে আমাকে প্রিন্ট করে দেবে, প্রিন্টটা এখনও করতে পারে নাই। আর আমি এদিকে একা একা ঘুরতেছি। তো এইদিকে অনেক সুন্দর একটা জায়গা ছিল, মানে আমাদের এই কদমছিলান মানে চাঁদপুর কাউন্সিলটা অনেক সুন্দর ছিল আর কি, ইউনিয়ন পরিষদ অনেক সুন্দর ছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে অনেক সুন্দর, সামনে পেয়ারা গাছ ছিল, পাশে মাঠ ছিল। আর সকালবেলা যেহেতু ছিল, সূর্য উঠছে, তো ভালো লাগছিল। এই যে এইদিকেও অনেক সুন্দর। তো আপনারা দেখতে পারলেন যে অনেক সুন্দর একটা জায়গা আর কি। আমি এর আগেও আসছি, আসার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। তো ফাইনালি গাইজ আমি কাগজটা পেয়ে গেছি। এখন আমি চলে যাব হচ্ছে বাসায়। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর এদিকে এখন আমি যাব হচ্ছে চলে যাওয়ার জন্য যখন নিচে নামতে লাগলাম, হঠাৎ করে আমাকে মানে গ্রাম পুলিশ ডেকে বলল যে তুমি চলে যাবে, কিন্তু তোমার তো সই লাগবে, চেয়ারম্যান এবং হচ্ছে এই চেয়ারম্যান আর একটা কার জন্য সই বলছিল। তো আমি বসে থাকলাম, চেয়ারম্যানকে পাইলাম। তো চেয়ারম্যানের সইটা নেওয়ার পরে তার সইটা নিতে পারলাম না, সে কিছুক্ষণ আগেই বের হয়ে চলে গেছে। তো যেহেতু এটা লাঞ্চ টাইম ছিল, সেই লাঞ্চে যায় নাই, সে একটা কাজে গেছে আর কি, গোপালপুর। তো গোপালপুর উনি কাজে গেছেন, তার জন্য বসে আছি। তো তার জন্য বসে থাকতে দেখতে পারতেছেন সবাই বসে আছে, আরও আমার সাথে অনেকজন বসে আছে। তো এই যে এদিকে অনেক মোটরসাইকেল ছিল, এই যে দেখতে পাচ্ছেন ওনারাও আছে বসে। আর আমি তাদের সাথে বসে আছি। এদিকে দেখছি খবরের কাগজ পড়েছিল, আমি পড়া শুরু করে দিলাম। পড়তে পড়তে অনেক সময় চলে গেল, প্রায় 3টা বেজে গেল। মানে আমি সকালে গেছি, এ পর্যন্ত আমার কাগজে সই হয়েছিল না। এই যে দেখতে পাচ্ছেন, সে আসার পরে সইটা করে নিছি। তো নেওয়ার পরে এখন চলে যাব আমি বাসায়। আর মানে আর কি আমার কাগজপত্র সব রেডি, পরে আমি এই কাগজগুলো দিয়ে আমি ভোটার হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভোটার হইতে পারি। আর এই ভোটার হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বিদেশ চলে যাব, এই জন্য আমাকে সব কাগজপাতি রেডি করতে হবে। এই জন্য আমি ভোটার হচ্ছি তাড়াতাড়ি। তো এদিকে আমার কাগজটা রেডি হয়ে গেছে, এখন আমি বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।